নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 21শে এপ্রিল 2025 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, সন্ধ্যা 7টা 2 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত, তারপরে নবমী। নক্ষত্র উত্তর আষাঢ়া, দুপুর 12টা 38 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত, তারপরে শ্রবণা। সূর্যোদয় হবে 5টা 12 মিনিট 1 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 59 মিনিট 1 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6টা 47 মিনিট 53 সেকেন্ড থেকে 8টা 23 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9টা 27 মিনিট 41 সেকেন্ড থেকে 10টা 18 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 9 মিনিট থেকে 12টা 2 মিনিটের মধ্যে, বিকাল 3টা 23 মিনিট থেকে 5টা 4 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 40 মিনিট থেকে 8টা 56 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 11টা 12 মিনিট থেকে 2টো 13 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জন্য কোনো সুসংবাদ অপেক্ষা করতে পারে। বাড়িতে আজকে নতুন অতিথির সমাগম ঘটতে পারে, যার কারণে আপনার বাড়ির পরিবেশ অত্যন্ত আনন্দময় থাকতে পারে। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যথায় আপনি কারুর প্রেমে হুট করে জড়িয়ে পড়তে পারেন, যেটা জীবনে চলার পথে খানিকটা সমস্যাকর হতে পারে। নানাবিধ অশান্তির মুখে আপনি পড়তে পারেন। কর্মক্ষেত্রে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে থাকে বা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তাহলে তৎক্ষণাৎ আপনাকে সেই জায়গা বা সেই স্থান আপনাকে ত্যাগ করতে হবে। তর্ক বিতর্কজনক পরিস্থিতিটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে। নিজের কাজের বিষয়ে যতটা আপনি নিয়ন্ত্রিত থাকবেন, কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। চারিপাশের পরিবেশ আজকের দিনে মনোরম থাকবে, আপনার মনের মতো থাকতে পারে। আপনি নিজের বুদ্ধিবলটা যদি সর্বদা আপনারা যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। আজ প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রভাবে খানিকটা সমস্যা উৎপন্ন হতে পারে। আপনারা নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। নিজেরা যদি মাইন্ডটাকে বিচলিত করে ফেলেন বা কোনো ডিপ্রেশনে চলে যান, তাহলে কিন্তু সমস্যার পরিমাণটা খানিকটা বেড়ে উঠতে পারে। শিক্ষাগত দিকে আপনাদের ভালো নজর রাখতে হবে। শিক্ষার দিকটায় যদি আপনারা ভালো করে নজর রাখতে পারেন, তাহলে আপনাদের পূর্ণ অগ্রগতি আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে আপনারা কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারেন। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসা কিংবা ট্রাভেলের ব্যবসায় আজকে লাভের পরিমাণটা মধ্যম পাবেন। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে লাভ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে পারে, বা আপনাদের ছোটোখাটো যে কোনো ব্যবসা থেকে লাভের পরিমাণটা ভালো থাকতে পারে। আপনি কোনো ব্যক্তির সঙ্গে যদি আজকে কোনো বিষয় নিয়ে চুক্তিপত্র স্বাক্ষর করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আপনাদের নিজেদের লক্ষ্যে সর্বদা স্থির থাকতে হবে, কারুর দ্বারা প্রভাবিত যাতে না হন, তার কারণে মানসিক দিকটা সম্পূর্ণ স্বচ্ছ রাখার চেষ্টা করতে হবে। চেতনামূলকভাবে ভাবনা চিন্তা করতে হবে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ বিকাল 3টা 23 মিনিট থেকে 5টা 7 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য উপযুক্ত সময়। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে কড়া পদক্ষেপ নেওয়া থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা 53, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার কর্মক্ষেত্রে কিছু নতুন পরিকল্পনা অন্তর্ভুক্ত করার কারণে আপনার পক্ষে কাজগুলো সম্পন্ন করতে অনেকটা সুবিধা হয়ে যেতে পারে বা সুবিধাজনক আপনি ফল পেয়ে যেতে পারেন। আপনার বাবার পরামর্শে আপনার ব্যবসার জন্য
আজকে ভালো কিছু ঘটনা ঘটতে পারে বা ব্যবসার ক্ষেত্রে আপনাদের লাভ ভালো পরিমাণে আসতে পারে। পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের খানিকটা চিন্তা বাড়লেও আপনারা আপনার পিতামাতার স্বাস্থ্যের দিকটা সঠিক রাখতে সক্ষম হতে পারেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরির জন্য আপনারা কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনাদের মন মানসিকতা একাগ্রতার সঙ্গে রাখতে হবে, আপনাদের পারফর্মটা ভালো দেওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার জায়গায় অলসতা কিন্তু খানিকটা চলে আসতে পারে। এই অলসতা আপনারা যতটা এড়িয়ে চলতে পারবেন বা ত্যাগ করতে পারবেন, ততটা কিন্তু আপনারা শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। নতুন কোনো ডিগ্রি বা কোর্স করার জন্য আপনার কোনো যোগাযোগ আজকে হয়ে যেতে পারে। আপনি ধন সম্পদ যদি বৃদ্ধি করার প্রচেষ্টা করছেন, তাহলে কিন্তু আপনাকে ধন সম্পদের দিকে সঠিক মনোযোগ দিতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করলে আপনাদের সেই টাকা পয়সা লস হতে পারে। আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা করেন, সেই পরিকল্পনা আপনাদের জন্য বেটার ফল দিতে পারে। প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনাদের সামান্য কোনো কারণ নিয়ে কথা কাটাকাটি সৃষ্টি হতে পারে। আপনারা নিজেদের মাইন্ডটাকে শান্ত রাখার চেষ্টা করবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় বা পরিস্থিতি এমন হতে পারে যার কারণে আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যেতে পারে। আপনারা তর্ক বিতর্ক না করে যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক রাখেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে। আজকে নিজের দিকটা নিজে খেয়ালে রেখে চলুন। কে কি করছে না করছে সে বিষয়ে আপনাকে লক্ষ্য নজর করতে হবে না। বাড়ির কোনো সন্তান যদি বেয়াড়া কোনো আচরণ করছে বা বেপরোয়া কোনো আচরণ করছে, তাদেরকে তাদের হালে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আপনি ধাক্কা খেলে শুধরে যেতে পারে। আপনি যত বলুন না কেন, তাদেরকে কিন্তু আজকের দিনে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। কারণ ওরা যদি অভ্যন্তরীণ দিক থেকে শিক্ষাটা না অর্জন করে, তাহলে কিন্তু আপনার কোনো কথার মূল্যই থাকবে না। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে আজকে বিকাল 3:24 থেকে 5:08 মধ্যে করুন। শুভ সংখ্যা 78, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে মজা আনন্দ বা হই হুল্লোড় করে আপনাদের দিনটি কাটতে পারে। আজ কোনো সন্তানদের চাকরি প্রাপ্তির কোনো শুভ সংবাদ আপনি পেতে পারেন বা চাকরি প্রাপ্তির কারণে আপনাদের মনের মধ্যে একটা নতুন আনন্দ কাজ করতে পারে, গর্ববোধ হতে পারে। আপনার বৈবাহিক জীবনে যদি কোনো সমস্যা চলমানভাবে বা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, তাহলে সেই সমস্যার অবসাদ আপনাকে ঘটাতে হবে। যদি আপনারা সমস্যার সমাধানটা করে নিতে পারেন শান্ত মস্তিষ্কে, তাহলে কিন্তু আপনাদের মধ্যে পুনরায় আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা নিজেরা আজকে কিন্তু বড় সাফল্য অর্জন করতে পারবেন। আপনাদের সর্বক্ষেত্রে আজকে সমান নজর থাকবে। আপনি সাবধানতার সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। রাজনীতির ক্ষেত্রে উচ্চ পদের ব্যক্তিদের সঙ্গে আপনাদের আজকে কোনো বিষয় নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সকলের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করলে আপনারা জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সর্বদা বজায় রাখতে পারবেন। আজকের দিনে কারুকে আপনারা কোনো বিষয়ে কটু কথা বলতে যাবেন না। নিজেদের ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আজকে বাড়ির পরিবেশ বা বাইরের পরিবেশ খানিকটা অন্যরকম বা ভিন্নতায় থাকতে পারে। আপনারা সরকারি বা বেসরকারি দপ্তরে যদি চাকুরি বাকুরি করছেন, চাকুরির ক্ষেত্রে আজকে উচ্চ পদের কর্মকর্তাদের উপদেশ মেনে চলার চেষ্টা করবেন। গোয়েন্দা বিভাগে যুক্ত থাকলে সমস্ত বিষয়গুলোকে আজকে গোপন রাখার চেষ্টা করতে হবে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। যা কিছু সিদ্ধান্ত নিতে পারেন সঞ্চয়ের দিকেই গ্রহণ করতে হবে। আপনি ছোটখাটো ব্যবসায়ী যদি হয়ে থাকেন, ব্যবসার ক্ষেত্রে একটু লক্ষ্য নজর দিলে আপনাদের লাভের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা বা কার্গো ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনারা লাভ দুর্দান্ত পেতে পারেন। সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধা আজকের দিনে আপনাদের প্রাপ্তি হওয়ার কারণে মনের মধ্যে অনেকটা আস্থা তৈরি হতে পারে। আপনি শ্রমিক শ্রেণীর মানুষ বা কৃষক শ্রেণীর যদি মানুষ হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের কোনো ক্ষেত্র থেকে সাফল্য আসতে পারে, যেটার কারণে আপনি আজ সারাদিন আনন্দে থাকতে পারেন বা আপনারা আনন্দমুখরভাবে
আজকের দিনটা অতিবাহিত করতে পারেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারোর সঙ্গে আজকে প্রেম সম্পর্ক গড়তে যাবেন না। শুভ সংখ্যা 57, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ভাগ্যটা আপনাদের সুপ্রসন্ন থাকতে পারে। আপনাদের যে কোনো ক্ষেত্রে আজকে উন্নতি খুব তাড়াতাড়ি আসতে পারে। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা বড় সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তিপত্র আপনাদের জন্য শুভ ফলকারী হয়ে উঠতে পারে। আপনি খেলোয়াড় যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনার স্কিলটা যদি ভালো করে তুলে ধরতে পারেন তাহলে আজকের দিনে কোনো ভালো জায়গায় খেলাধুলা করার সুযোগ পেয়ে যেতে পারেন। কারুর বিভ্রান্তিতে না পড়ে নিজের বুদ্ধিতে অটল থাকলে আপনারা লাভ করতে পারবেন। আজকের দিনে কোনো কাজ আপনারা অপূর্ণ রাখতে যাবেন না। যা কিছু কাজ করছেন বা যা কিছু করার সিদ্ধান্ত নিচ্ছেন সমস্ত কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টায় থাকতে হবে। আজ অর্থনৈতিক দিকে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে টাকা পয়সা ভালোভাবে ইনকাম হতে পারে। আপনি নতুন যদি কোনো পরিকল্পনা কোনো কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তবে সমস্ত বিষয়গুলোকে আপনারা পরিবর্তন করে ফেলতে যাবেন না। কিছু কিছু জিনিস আপনাকে পরিবর্তন করতে হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসায় আজকের দিনে আপনাদের ভালো লাভ আসতে পারে। আপনি হোটেলের ব্যবসায় বা ট্রাভেলের ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের মধ্যম প্রকৃতির লাভ বা ইনকাম থাকবে। ছোটোখাটো ব্যবসা আজকের দিনে বাড়ানোর সুযোগ আপনি পাবেন। টাকা পয়সার ব্যাপারে আপনাদের আজকে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থাকে তাহলে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্র থেকে ইনকাম ঘটতে পারে। প্রেম সঙ্গীর সঙ্গে যদি আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দের পরিমাণটা ভরপুর থাক। আজকের দিনে আপনাদের জীবন সঙ্গীকে সর্বদা পাশে পাবেন। আজকে কর্মক্ষেত্রে যদি আপনারা কোনো বড় দায়িত্ব গ্রহণ করতে চাইছেন অবশ্যই গ্রহণ করতে পারেন, তবে একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। সরকারি, বেসরকারি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি কোনো চাকরি ছেড়ে যদি অন্য কোনো চাকরির খোঁজে আছেন সেই সন্ধানও আজকের দিনে পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 86, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রতিপক্ষদেরকে যদি আপনারা দমন করতে চান বা শত্রুদেরকে যদি নির্মূল করতে চান তাহলে যুদ্ধ, ঝগড়া, তর্ক এগুলো না করে বুদ্ধি খাটানোর চেষ্টা করুন। সর্বক্ষেত্রে যদি আপনারা মঙ্গলজনক ফল পেতে চান তাহলে সদা সর্বদা আপনাকে খুশি মেজাজে থাকতে হবে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে যে কোনো পরিকল্পনা আপনাকে প্রয়োগ করতে হবে। আজকে পরিবারে পূজা বা মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আয়োজন ঘটতে পারে। আপনারা ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পেতে পারেন, যেটা আপনাদের জন্য অত্যন্ত গর্বের হতে পারে বা সুখের হতে পারে। বন্ধু বান্ধবদের সংখ্যা আজকের দিনে বেড়ে উঠতে পারে, যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটাও বেড়ে উঠতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে যদি আপনারা কোনো সমস্যার মুখে বারবার পড়ছেন তাহলে আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়ে সঠিক চিন্তাধারা গ্রহণ করার চেষ্টা করতে হবে। যদি আপনারা চেষ্টাগুলো সঠিকভাবে পূর্ণ করতে পারেন তবে অবশ্যই আপনাদের অর্থনৈতিক দিকে গতি আসতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকের দিন আপনাকে স্বাভাবিকভাবে কাটানোর চেষ্টা করতে হবে। ভোগ বিলাস, আনন্দ বেশি পরিমাণে করতে গিয়ে আপনারা আর্থিক ক্ষতি করে বসতে পারেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারুর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়ার জন্য উৎসাহী আছেন, আজকের দিনে পিছিয়ে থাকতে বলবো। নতুন প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য ততটা উপযুক্ত নয়। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যে আলোচনাটা আপনাদের উভয়ের জন্য অত্যন্ত মঙ্গলজনক হতে পারে। আপনি আধ্যাত্মিক কোনো স্থানে যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন সেই ব্যাপারে এগোতে পারেন। সরকারি, বেসরকারি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকে উচ্চপদের কর্মকর্তাদের কারণে আপনাদের
চাকুরির ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আপনারা শিক্ষাগত দিকটা যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে ভবিষ্যৎ জীবনে আপনারা ভালো ফল পেতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে নানাবিধ সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্ত ঘটতে পারে। আপনি প্রথা বা নীতি মেনে যে কাজ করবেন সেই কাজে আপনাদের সমস্যার হার কম থাকবে। প্রতিবেশীদের কোনো কথা আপনারা হুট করে বিশ্বাস করতে যাবেন না। সর্বক্ষণ বা সর্বদা আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিস আপনি ভালো করে না যাচাই করবেন সেই জিনিসে কিন্তু আপনাদের খুঁত থেকে যেতে পারে বা সেই কাজে আপনাদের খুঁত থাকতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান তাহলে আজকে সকাল 11:09 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 95, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কাজের বিষয়ে সিদ্ধান্তগুলো যদি আপনারা সঠিকভাবে গ্রহণ করেন তাহলে সেই কাজ কিন্তু আপনাদের পক্ষে উপযুক্ত হতে পারে বা সেই কাজ আপনাদের জন্য লাভজনক হতে পারে। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পের জায়গায় আপনারা চুক্তি করতে সক্ষম হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। নতুন কোনো ব্যবসা বাণিজ্য যদি শুরু করার পরিকল্পনা করছেন সেই ব্যাপারে আজকের দিনে কোনো সুযোগ সুবিধা আপনারা পেয়ে যেতে পারেন। শিক্ষার দিকে আপনাদের সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। বিদেশে গিয়ে যদি পড়াশোনা করতে চান সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ করার চেষ্টা করুন, কারণ মারফত আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে। বাড়িতে বসে থাকলে কিন্তু আপনারা সমস্ত দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। সবার সঙ্গে যতটা আপনারা যোগাযোগটা বৃদ্ধি রাখার চেষ্টা করবেন ততটাই আপনারা সুফল পাবেন। আজকে বাড়িতে কোনো বাচ্চা বা ছোটোখাটো শিশুর স্বাস্থ্যের খানিকটা সমস্যা দেখা দিতে পারে। বাইরে যদি কোথাও ভ্রমণ যদি আপনারা করার জন্যে উৎসুক আছেন বা বেড়াতে যেতে চাইছেন সেই ব্যাপারে আপনারা আজকের দিনে পদক্ষেপ নিতে পারেন। বাধা বিপত্তি বা অশান্তিগুলো দূরে সরতে পারে। আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা বৃদ্ধি হতে পারে। সম্পর্কের মধ্যে একে অপরকে বুঝে উঠতে সক্ষম হতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আপনারা যে সমস্ত দিকে পিছিয়ে পড়ছেন সেই সমস্ত দিকে একটু জোর বা প্রেসার দিলে আপনারা পুনরায় এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে কোনো দিক থেকে আপনারা কোনো কিছু সুযোগ পেতে চলেছেন। আপনাদের জন্য আজ সারা দিনের মধ্যে কোনো সারপ্রাইজ থাকতে পারে। আপনি রাজনীতির ক্ষেত্রে যদি কোনো পরিকল্পনাকে সাজিয়ে রেখেছেন সেই পরিকল্পনা অক্ষরে অক্ষরে পালন করলে আপনারা অবশ্যই আপনার পরিকল্পনায় সফল হতে পারবেন। আপনার টার্গেট বা লক্ষ্যটাকে আরও দৃঢ় করতে হবে এবং লক্ষ্যভেদ করার জন্য আপনাকে বুদ্ধি বা যুক্তি কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আপনারা কারুর সঙ্গে তর্ক বিতর্ক যদি না করে বুদ্ধিবল খাটিয়ে চলেন সদা সর্বদা উপকারী ফল পাবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:08 থেকে 12:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 48, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পুরনো কোনো ব্যবসা বাণিজ্যে আপনাদের উন্নতি অগ্রগতি আসতে পারে। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে ব্যবসার ক্ষেত্রে আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। লাভ বৃদ্ধির প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। ব্যবসা যদি বাড়ানোর ক্ষেত্রে আর্থিক দিক থেকে কোনো পরিকল্পনায় পিছিয়ে ছিলেন সেই পরিকল্পনা আজকের দিনে কিন্তু সঠিক হয়ে যেতে পারে। ব্যাংকিং ঋণ গ্রহণ করে যদি কোনো ফ্যাক্টরি, মিল বা ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে আপনারা উপযুক্ত ফল পাবেন। সিনিয়র ব্যক্তিদের কারণে আপনাদের জীবনের কোনো সমস্যা আজকে দূরে সরতে পারে। শিক্ষাগত দিকে আপনাদের আজকে নজরটা সুন্দর থাকবে। কেরিয়ারটা ভালো করে আপনারা গড়ে নিতে পারবেন। আধ্যাত্মিক দিকে যদি আপনাদের মন টানে আধ্যাত্মিক দিকে গেলে আপনাদের মানসিক শান্তি আরও ফিরে আসতে পারে। আজ দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে গন্ডগোল সৃষ্টি হতে পারে। গন্ডগোলটা আপনারা কোনো প্রকারে করতে যাবেন না। আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে আপনাকে সাবধান থাকার চেষ্টা করতে হবে। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন কারোর সঙ্গে প্রেম সম্পর্কে জড়লে আপনাদের জীবনযাত্রা চলার পথটা অনেকটা পিছল হয়ে যেতে পারে। আজকে যাকে যতটুকুন সম্মান করা প্রয়োজন ততটুকুন সম্মান কিন্তু আপনাকে করতে হবে। কারুর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজকর্ম আপনারা করতে যাবেন না, তার কারণে আপনাদের সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে।
আপনার জীবনে যে দুর্বল জায়গাগুলো ছিল সেইগুলোকে কিন্তু আজকের দিনে আপনি শক্তপোক্ত করে ফেলতে পারেন। অভ্যন্তরীণ দিকে আপনাদের আজকে গতি অনেকটা বেড়ে যেতে পারে। আপনি যে কোনো টার্গেট বা লক্ষ্যকে সহজে পূরণ করতে পারেন। যে কোনো বাধা বিপত্তি আপনারা পেছনে ফেলে সামনের দিকে ধারাবাহিকভাবে বা ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল কালবেলা বাদ দিয়ে আপনাদের করার চেষ্টা করতে হবে। আজকের দিনে কোনো ব্যক্তিকে আপনারা প্রতিশ্রুতি দিতে যাবেন না বা প্রতিশ্রুতিবদ্ধ হতে যাবেন না, যার কারণে আপনাদের ভবিষ্যতে কিন্তু সমস্যার পরিমাণটা বেড়ে যেতে পারে। কোনো ধূর্ত ব্যক্তি চালাকি করে আপনাকে প্যাঁচে ফেলার চেষ্টা করতে পারে। ওই প্যাঁচটা যদি আপনারা না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে চলার পথে ঘুরপাক খেতে পারেন। সদা সর্বদা আপনারা নিজের বুদ্ধিতে অটল থাকার চেষ্টা করুন। আজকের দিনে মদ্যপান বা নেশা ভাঙ থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 61, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মন মানসিকতা কিন্তু এক রাখতে হবে। কোনো রকমের বিভ্রান্তিতে পড়তে যাবেন না। অতিরিক্ত স্ট্রেস নেওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আজকের দিনে খুব সাবধানে থাকুন। উচ্চ রক্তচাপের রোগী বা হার্টের রোগী যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকে অতিরিক্ত দৌড়ঝাঁপ করা আপনাকে বন্ধ রাখতে হবে। ঘরোয়া কোনো পরিস্থিতি বা বিষয় নিয়ে ঝগড়া তর্কজনক পরিস্থিতি উৎপন্ন হতে পারে। সেই পরিস্থিতিতে আজকের দিনে না জড়ানোটাই আপনার জন্য মঙ্গলজনক হতে পারে। সদা সর্বদা কাজের ক্ষেত্রে ধৈর্য আপনাকে রাখতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনাকে সাহস বৃদ্ধি করতে হবে। আধ্যাত্মিক বিষয় আপনাদের আয় রোজগার আজকের দিনে খানিকটা ঘটতে পারে। আপনি কোনো কাজ শুরু করার জন্য যদি আর্থিক দিক থেকে কোনো অসুবিধা বোধ করছিলেন সেই অসুবিধার পরিমাণটা আজকের দিনে কমে যেতে পারে। আজ শিক্ষার ক্ষেত্রে আপনাদের পূর্ণ অগ্রগতি আসতে পারে। আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করার ব্যাপারে আজকে যোগাযোগ করার জন্য কারুর মারফত আপনারা সুযোগ পেতে পারেন। আপনি রাজনীতিবিদ হয়ে থাকলে আজকের দিনে আপনার ভাষণ কিন্তু প্রশংসনীয় থাকতে পারে, যার কারণে আপনি জনগণের মনকে সহজে জিতে নিতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে বিকাল 3টা 3 মিনিট থেকে 5টা 8 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনার যে কোনো আটকে থাকা কাজ আজকের দিনে শুরু করার প্রচেষ্টা আপনাকে বৃদ্ধি করতে হবে। কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণ থেকে দূরে থাকুন। আপনারা আপনার জীবনে যদি কোনো সমস্যার মধ্য থেকে কিছুতেই বের হতে পারছেন না তাহলে আজকের দিনে আপনাকে কিছুটা নতুন টেকনিক প্রয়োগ করতে হবে। যত আপনি নতুন টেকনিকগুলো প্রয়োগ করতে পারবেন তত কিন্তু আপনাদের জীবনে চলার পথটা অনেকটা মসৃণ হয়ে যেতে পারে। আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পের খাদে যদি আজকে আর্থিক ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন। তবে জুয়া ফাটকা লটারি এই জিনিসগুলোতে আর্থিক ব্যবহার করলে কিন্তু আপনাদের লসের সম্ভাবনা প্রবল থাকবে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে টিআরপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। চাকুরিজীবীদের আজকের দিনে ভাগ্য খুলতে পারে। আপনারা যদি কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির আশায় আছেন সেই আশা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে কথাবার্তা বলার সময় আপনাকে ক্রোধ মনোভাব ত্যাগ করতে হবে বা ক্রোধী মনোভাব ত্যাগ করতে হবে। শুভ সংখ্যা 42, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে গাড়ি ঘোড়া যানবাহন কিংবা নতুন বাড়িঘর নির্মাণের কাজ যদি করতে চান অবশ্যই করতে পারেন। আপনাদের লক্ষ্য পূরণের জন্য খানিকটা ধৈর্য রাখতে হবে। সময় মতো আপনারা যে কোনো কাজ আজকের দিনে কিন্তু পূর্ণ করতে পারবেন। আস্থা পূর্ণতায় আপনাকে সদা সর্বদা থাকতে হবে। আজকে বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তির হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, যার কারণে আপনার চিন্তার পরিমাণটা খানিকটা বেড়ে যেতে পারে।
বা আপনাদের খরচাপাতির পরিমাণটাও বাড়তে পারে। আপনি যদি কোনো অযথা বিষয় নিয়ে টেনশনে আছেন, সেই টেনশনটাকে আপনারা মনের মধ্য থেকে দূর করার চেষ্টা করুন। টেনশনের কারণে কিন্তু আপনারা সঠিক জিনিস করতে গিয়েও কোনো ভুলে বসতে পারেন। এই ভুলটা যাতে না হয় তার জন্য আপনাদের মানসিক দিকটাকে সম্পূর্ণ পরিবর্তন রাখতে হবে। আজকে নেশা ভাঙের দিকে আপনারা যদি আসক্তি প্রকাশ করেন তাহলে কিন্তু আপনারা নিজেদের স্বাস্থ্যের সমস্যায় পড়তে পারেন। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ কারুর কথায় আপনারা করতে যাবেন না। নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন। আর্থিক বিষয়ে যদি নিজে সিদ্ধান্ত না গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যার পরিমাণটা বেড়ে উঠতে পারে। আজকে যথাসাধ্য যে কোনো বিষয় চেষ্টা করলে আপনারা সেই বিষয় কিন্তু উন্নতির সুযোগ পাবেন। যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও পাবেন, সরকারি বেসরকারি দপ্তরে চাকুরি বাকুরির ক্ষেত্রেও আপনারা পেয়ে যেতে পারেন। আজকে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের জীবনে কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তি এন্ট্রি করতে পারে। বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে আজকের দিনে বন্ধুত্ব শুরু করার আগে বা প্রেম সম্পর্ক শুরু করার আগে তাদের বিষয়ে সব কিছু জানার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনারা এমন একটা প্যাঁচের মধ্যে পড়তে পারেন যে প্যাঁচ থেকে বেরোনো আপনাদের জন্য অনেকটা কঠিন বা কষ্টদায়ক হয়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই আপনারা করতে পারেন। আজ সকাল 11:09 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা কোনো স্থানে ভ্রমণ করবেন না, ভ্রমণটা আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। পড়াশোনা শেষ করে যদি চাকুরি প্রাপ্তির আশায় বসে আছেন তাহলে আজকের দিনে চেষ্টা করলে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 39, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার কেরিয়ারে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারবেন। আপনাদের ব্যক্তিগত জীবনে আজকে আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনাদের যে কোনো লক্ষ্য বা টার্গেট আজকের দিনে আপনি সহজে পূরণ করতে পারেন। আপনাদের ব্যক্তিগত প্রচেষ্টার দরুন যে কোনো কর্মক্ষেত্রে আজকে আশা অনুরূপ ফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র যদি আপনারা নতুন করে গড়তে চাইছেন অবশ্যই গড়তে পারেন। এছাড়াও আপনারা যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকের দিনে শুরু করতে পারেন। আজ সকাল 11:08 থেকে 12:44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনারা পেয়ে যেতে পারেন। যে বিষয় নিয়ে আপনারা পর্যালোচনা করছেন তার সমাধার পথ কোনো মতে পাচ্ছিলেন না, আজকে সেক্ষেত্রেও আপনাদের পজিটিভ ফল আসতে পারে। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া এই সমস্ত ক্ষেত্রে যদি আপনারা টাকা পয়সা লাগিয়ে ইনকাম করে থাকেন আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা যদি শুভ থাকে তাহলে আপনাদের ইনকাম ঘটতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকে কারোর সঙ্গে আপনাদের প্রেম সম্পর্ক শুরু হতে পারে যেটা আপনাদের জীবনে সুখ আনন্দ বয়ে নিয়ে আসতে পারে বা যেটার কারণে আপনাদের সুখ আনন্দের পরিমাণটা সদা সর্বদা বৃদ্ধি থাকতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনটি আপনারা ভালোভাবে কাটাতে পারবেন। আপনাদের জীবনে আজকে নতুন কোনো স্মৃতি তৈরি হতে পারে যেটা আপনাদের কাছে চিরস্মরণীয় থাকতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকুরির জন্য কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন আজকের দিনে আপনাদের চাকুরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনি পড়াশোনা করার ক্ষেত্রে যদি কোনো ভালো স্কুল কলেজে যোগাযোগ করার চেষ্টা করছেন বা অ্যাডমিট হওয়ার চেষ্টা করছেন আজকের দিনে আপনারা সেই ব্যাপারে একটু জোর দিলে অবশ্যই লাভজনক ফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো চুক্তি আজকে শুভ ফলকারী হতে পারে, তবে চুক্তিপত্র ভালো করে আপনাকে যাচাই করে নিতে হবে। আপনি আজ পরিবারের কিছু ব্যক্তির কারণে আনন্দ বা খুশিটা প্রচুর পরিমাণে পেতে পারেন। আজকের দিনে আনন্দমুখর কোনো স্থানে আপনাদের গমন হতে পারে। ধর্ম নিয়ে যদি আলোচনা করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তাতে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। আপনাদের যেরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ আয় উন্নতি থাকবে তেমনটা আপনারা যে কোনো শিল্পর ক্ষেত্রে যে কোনো বাধা বিপত্তিগুলো দূরে সরিয়ে ফেলতে পারবেন।
পারবেন। মাঙ্গলিক অনুষ্ঠান বা পূজা পাঠের কোনো অনুষ্ঠানে যদি আপনারা যোগদান করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ ধর্ম নিয়ে আলোচনা করায় আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে, আপনাদের পরিচিতিও আজকের দিনে বৃদ্ধি হতে পারে। কোনো স্বপ্ন বা টার্গেট যদি আপনাকে পূরণ করতে হয় তাহলে আপনার স্বপ্নের বিষয়ে আপনি দৃঢ় থাকার চেষ্টা করুন। কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে সমালোচনা করা একদম উচিত নয়। ভ্রমণ সংক্রান্ত কাজে আপনারা আজকের দিনে আনন্দ পেতে পারেন। আপনার খাদ্যাভ্যাসটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করতে হবে। আজকের দিনে বেটাইমে আপনারা খাদ্যদ্রব্য গ্রহণ করলে কিন্তু গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা ইত্যাদিতে ভুগতে পারেন। আজকে ভ্রাতৃত্বের মধ্যে সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে। আজ প্রভাবশালী কোনো ব্যক্তি আপনার সঙ্গে দেখা করার জন্যে সুযোগ খুঁজতে পারে, যেটার কারণে আপনারও কিছু উপকার হয়ে যেতে পারে। আপনি নতুন কোনো ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ বিকাল 3:25 থেকে 5:05 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনাদের বুদ্ধিবল প্রখর থাকবে, যে কোনো শত্রুকে আপনি সহজে জব্দ করতে পারেন। তাদের চালে আপনি এমন ঘা দিতে পারেন যার কারণে তারাই নিজেরাই আহত হতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আজ অফিসিয়ালি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে বসের কাছ থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা বা তাদের কোনো সহযোগিতা পেতে পারেন, যেটার কারণে আপনাদের কর্মক্ষেত্রে কাজবাজ খুব সহজ সরল হয়ে যেতে পারে। আপনি গাড়ি ঘোড়া যানবাহন যদি কেনাকাটি করতে চাইছেন আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে অযথা খরচাপাতি করাটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। বিলাসিতার পরিমাণটা কম রাখতে হবে, বুঝে শুনে অর্থ খরচা করতে হবে। আজকে কোনো আত্মীয়ের বাড়িতে আপনাদের হঠাৎ মাত্রে ভ্রমণ হতে পারে, যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা কিছুটা বৃদ্ধি হতে পারে। আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার কোনো গোপন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যেটার কারণে বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনারা পূর্ণ সমর্থন পেতে পারেন। তাদের সহযোগিতায় আপনার কোনো কাজ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পরিবারে কোনো ব্যক্তির কারণে কোথাও ভ্রমণ করার আপনারা সুযোগ পেয়ে যেতে পারেন। ভ্রমণে আপনাদের পরিবারের ব্যক্তির কারণেও আনন্দ বৃদ্ধি হতে পারে। সুযোগ সন্ধানী ব্যক্তিদেরকে আজকে আপনারা জব্দ করতে পারবেন। তাদের চাল বা তাদের কি প্রবৃত্তি রয়েছে সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ধরে ফেলতে পারবেন। আজকের দিনে আবেগ প্রবণতা আপনার মন থেকে দূরে সরে গিয়ে আপনারা সক্রিয়ভাবে যে কোনো কাজকর্ম করতে সক্ষম হতে পারেন। মানসিক বল, আধ্যাত্মিক বল আপনাদের বৃদ্ধি হতে পারে। দূর দেশে আজকে আপনারা কোনো কাজবাজ জুটিয়ে ফেলতে সক্ষম হতে পারেন। কারুর মারফত আপনাদের যোগাযোগ সম্পন্ন হতে পারে। পড়াশোনা করার ক্ষেত্রে আপনারা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তায় মগ্ন থাকতে পারেন। পড়াশোনা করার ক্ষেত্রে বইয়ের প্রতি যতটা আপনারা মনোযোগ রাখবেন বা পড়াশোনার প্রতি যতটা মনোযোগ রাখবেন ততটা কিন্তু পরীক্ষার ফলটা ভালো করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনার একটুখানি ভুলের কারণে কিন্তু পরীক্ষার ফলটা অনেকটা খারাপ হয়ে যেতে পারে। রাজনীতির ক্ষেত্রে কোনো গুপ্ত কথা কারোর সঙ্গে আলোচনা করবেন না। রাজনীতির ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ আপনি একা গ্রহণ করার চেষ্টা করুন। এই বিষয়ে যাতে কাকপক্ষীয় ট্রেন না পায় সেদিকে কিন্তু আপনাকে বিশেষ নজর দিতে হবে। আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আজকে অংশগ্রহণ করতে পারেন। আজকে কোনো টিমকে যদি আপনারা লিড করার দায়িত্ব গ্রহণ করছেন সঠিকভাবে বা সঠিক জিনিসগুলো বুঝে নেওয়ার চেষ্টা করুন। প্রয়োজন বোধে আপনাদের আবার জিজ্ঞাসা করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু সেই দায়িত্বটা গ্রহণ করতে যাবেন না। ভবিষ্যতে কিন্তু সমস্যা বাড়তে পারে। আপনি দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। আজ প্রেম সঙ্গীর কারণে আপনাদের জীবনে আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে স্বর্গ সুখের অনুভূতি ঘটতে পারে। আপনারা নতুন কোনো স্বপ্ন নিয়ে আজকে রঙিন হয়ে যেতে পারেন। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের প্রেম সম্পর্ক তৈরি করার জন্য উৎসাহের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। আপনারা একটু মনোবল যদি বৃদ্ধি করে বা সাহস বৃদ্ধি করে এগোতে পারেন তাহলে আজকের দিনে আপনি যার সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে আপনারা ভালো ফল পাবেন বা তার সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে পারবেন। আজকে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনারা বেশি বিশ্বাস করবেন না, যতটুকুন করা প্রয়োজন ততটুকুন করুন।
শুভ সংখ্যা 56, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।